নমস্কার, আমি সুমন। আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত স্কুলগুলো কি খুলছে, পঠন পাঠন কি শুরু হবে? ২৩ জুন থেকে তো শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন। আদৌ ১০ই জুন কি ছাত্রছাত্রীদের ক্লাস হবে, নাকি আবার বাড়তে পারে গরমের ছুটি? জানাবো বিস্তারিত। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আসার আগে আমি আপনাদের জানাবো যে যারা আমার এই ভিডিওতে নতুন দেখছেন বা আমার চ্যানেল নতুন দেখছেন, তারা সমস্ত আপডেটসের জন্য কিন্তু সাথে থাকুন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমরা জানি যে এপ্রিল মাসের প্রচণ্ড দাবদাহের কারণে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পড়েছিল, অর্থাৎ সেই শুষ্ক যে গরম, সেই গরম কিন্তু আবার ফিরতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। রিমালের পরবর্তী সময়ে, অর্থাৎ রিমাল যে হয়ে গেছিলো, যে প্রচণ্ড ঝড় উঠেছে, ঝড়ের ফলে যে ভ্যাপসা গরম এসেছিল, সেই ভ্যাপসা গরমের পর আবার কিন্তু যে শুষ্ক গরম, সেটা কিন্তু আবার ফিরে আসতে চলেছে। আবহাওয়া দপ্তরের যে সূত্রে জানা যাচ্ছে যে আরও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাড়তে পারে। বর্তমানে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে ঘুরছে, তবে এটা কিছুদিনের মধ্যেই কিন্তু ৪০ ডিগ্রি ছুঁই হয়ে যাবে। এমন অস্বস্তিকর অস্বস্তিকর পরিস্থিতিতে যে ছুটি শেষ হওয়ার মুখেই কিন্তু আবার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ। এপ্রিলের দাবদাহের কারণেই কিন্তু গরমের ছুটি যখন হয়, সেই সময়ের অনেক আগেই কিন্তু স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। এবছর 22শে এপ্রিল থেকে ছুটি পড়েছিল স্কুলে। এরপর ৩রা জুন স্কুলের ছুটি শেষ হয়। মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী ৩রা জুন থেকে কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে আসতে শুরু করে। ভোটের কারণে বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সেই কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়ে পড়েছিল। যার ফলে ঠিক ছিল যে 10 তারিখ থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। এখন সবথেকে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে বঙ্গের তাপমাত্রা কিন্তু যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আদৌ কি 10 তারিখ থেকে ছাত্রছাত্রীদের স্কুলে ক্লাস হবে এবং তাদের জন্য কি বিদ্যালয়গুলোতে কি পঠন পাঠন শুরু হবে? ইতিমধ্যে দক্ষিণবঙ্গ ছাড়া ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, বা দিল্লির তাপমাত্রা তো প্রায় 50 ডিগ্রির উপরে আমরা দেখতে পেয়েছি কিছুদিনের মধ্যে। তো আদৌ আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলো আদৌ 10 তারিখ থেকে খুলবে? যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ যে শিক্ষা দপ্তরের কোনো আপডেটস এখনও পর্যন্ত আমরা পাইনি। অতএব এখনও ঠিক আছে যে 10ই জুন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে স্কুলগুলো ছাত্রছাত্রীদের জন্য খুলছে। আপাতত গরমে হাঁসফাঁস করছে কিন্তু গোটা ভারতবর্ষ। রাজস্থানের বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে রাজস্থানের বিদ্যালয় সেগুলো কিন্তু 30শে জুন পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে কিন্তু মধ্যপ্রদেশ। দিল্লিতে 11ই মে কিন্তু স্কুলগুলিতে ছুটি পড়েছিল। সেটা 50 দিন, অর্থাৎ এখনও জুন মাস, কিন্তু এটা জুন মাস পর্যন্ত দিল্লিতে যে স্কুলগুলো, সেগুলো আপাতত বন্ধ থাকবে। এখনও পর্যন্ত আমি আগেই বলেছি যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কোনো আপডেটস পাওয়া যায়নি। এখনও পর্যন্ত যা ঠিক আছে যে 10ই জুন কিন্তু পশ্চিমবঙ্গের যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা তারা পঠন পাঠন তাদের শুরু হবে। তবে 10 তারিখের মধ্যে যে বর্ষা ঢোকার কোনো সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত শোনাতে পারেনি। যে পরিমাণ গরম কিন্তু এখনও বাড়ছে, অতএব আবার স্কুলে ছুটি পড়বে বা আবার গরমের ছুটি পড়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এখনও পর্যন্ত যেটা ঠিক আছে যে 10ই জুন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য স্কুলগুলি খুলছে। তবে যে পরিমাণ বঙ্গে গরম বাড়ছে, আবার না গরমের ছুটি বৃদ্ধি হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী, যদি কোনো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের যদি স্কুল বন্ধ বা গরমের ছুটি পড়ার কোনো আপডেটস আসে, আমি সরাসরি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে অতি অবশ্যই জানাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমার এই চ্যানেল।